স্বামীর ইন্তেকালের মাত্র 2 মাস পর একজন নারী আবার বিয়ে করেন। আমরা কি জানি যে হাজবেন্ড যদি মারা যান অন্তত 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, এরপর উনি বিয়ে করেন বা যা করার করবেন। এবং এটাও আমাদের দেশে দেখা যায় না যে স্বামী মারা গেছেন 4 মাস পর বিয়ে, কিন্তু একজন স্বামী মারা যাওয়ার মাত্র 2 মাস পর একজন নারী বিয়ে করেন এবং এইটা দেখে সবাই অবাক হন। আমরাও সাধারণত অবাক হওয়ার মতোই। তো ওই নারীর নাম ছিল সুবাইয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ওনার হাজবেন্ড ছিলেন সাদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু আনহু। উনি বদর, উহুদ, খন্দক এইসব যুদ্ধে অংশগ্রহণ করেন, হুদাইবিয়া, তারপর মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন। এরকম অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন। এমনকি উনি 2টা হিজরত করেন, আবিসিনিয়ায় হিজরত করেন, মদিনায় হিজরত করেন। তো উনি ইন্তেকাল করার মাত্র 2 মাসের মধ্যে ওনার ওয়াইফ আবার বিয়ে করেন। তো অনেকেই অবাক হয় যে 2 মাসের মধ্যে একজন নারী কিভাবে বিয়ে করবেন। সাধারণত রুলিংসটাকেই 4 মাস 10 দিন ওয়েট করতে হয়, তারপর বিয়ে করতে হয়। কিন্তু এইখানে উনি একটা এক্সেপশনাল কারণ ছিল। প্রথমত হলো গিয়ে উনি তখন প্রেগনেন্ট ছিলেন। ওনার হাজবেন্ড যখন ইন্তেকাল করেন তখন উনি একদম প্রেগনেন্সি একদম শেষ স্টেজে ছিলেন এবং ওনার হাজবেন্ডের ইন্তেকালের কয়েকদিনের পর উনি সন্তান প্রসব করেন। বলা হয় তাকে, কয়েকটা বর্ণনা আছে এটা নিয়ে। কোনো কোনো বর্ণনায় 23 দিন, কোনো কোনো বর্ণনায় 25 দিন, কোনো কোনো বর্ণনায় 40 দিন পর উনি সন্তান প্রসব করেন। তারপর যখন অনেক সাহাবী ওনাকে বিয়ের প্রস্তাব দেন, উনি খুবই সুন্দরী একজন নারী ছিলেন এবং অনেকগুলা প্রস্তাব আসে ওনার। তো ওনাকে যারা প্রস্তাব দেয় তাদের মধ্যে একজন ছিলেন আবু সানাবিল রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন 2টা প্রস্তাবের মধ্যে, উনি ছিলেন একটু ওল্ড, উনি বয়স্ক ছিলেন এবং উনি প্রস্তাবের পর সুবাইয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা উনি চুজ করেন যে ওই যে প্রস্তাবের মধ্যে যিনি একটু কম বয়সী ছিলেন তাকে। বাট আবু সানাবিল উনি বলেন যে আপনি যে বিয়ে করবেন আপনার তো এখনো ওইটার সময় তো পার হয় নাই, আপনি এত তাড়াহুড়ো করবেন কেন, এত তাড়াতাড়ি বিয়ে করবেন কেন। তখন উনি চলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ের প্রস্তাব আসছে, অমুক অমুক আমাকে বিয়ের প্রস্তাব দিছে, এখন আমি কি করব, আমার তো এখন ইদ্যত পূরণ হয় না, বা এরকম একটা জিনিস উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখনই তোমার সন্তান প্রসব করছো তখন থেকেই তুমি হালাল হয়ে গেছো, অর্থাৎ তখন থেকেই তুমি চাইলে বিয়ে করতে পারবা। সাধারণত নর্মাল যে সিনারিওতে স্বামীর ইন্তেকালে 4 মাস 10 দিন পর্যন্ত এটা কোনো নারী বিয়ে করতে পারবে না, কিন্তু উনি যখন সন্তান প্রসব করছেন তারপর থেকেই উনার কেসটা ডিফারেন্ট। উনি যেহেতু প্রেগনেন্ট ছিলেন, ওনার কেসটা ডিফারেন্ট। ওনার ওই 4 মাস 10 দিন ইদ্যতটা পালন করতে হয় নাই, সন্তান প্রসবের সাথে সাথেই উনি বিয়ে করার জন্য উপযুক্ত হয়ে গেছেন। তো এইটা ছিল মূলত ওই যে সাহাবী তার ঘটনা। এবং পরবর্তীতে ওনার বিয়ে হয় ওই যে যিনি ওল্ড ছিলেন, যিনি বয়স্ক ছিলেন, সেই সাহাবীর সাথে, আবু সানাবিল ওনার সাথে। এবং সেই নারী ছিল যার মাত্র বিয়ের হাজবেন্ডের ইন্তেকালের মাত্র 2 মাসের মধ্যে ওনার বিয়ে হয়। তার নাম ছিল সুবাইয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। এইখানে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের আসলে কেউ যদি বিধবা হতেন, কোনো নারী যদি বিধবা হতেন, ওনার হাজবেন্ড হয়তো যুদ্ধে ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন বা স্বাভাবিক অসুস্থতার কারণে ইন্তেকাল করছেন, তখন কিন্তু ওনারা অনেক সারা জীবন বিধবা হয়ে কাটাইতেন না, ওনাদের আবার বিয়ে হতো। এবং এটা খুবই নর্মাল একটা ঘটনা ছিল। বাট ওই এক্সেপশনটা যেহেতু ওনার ছিল, বাকি সবাই 4 মাস 10 দিন ওয়েট করতেন, এরপর বিয়ে হতো, বিয়ের প্রস্তাব আসতো।